ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে শুরু করছি আজকে পরাধীন ভারতবর্ষের যে বাংলার পুরনো যে সমস্ত বিদ্যালয়গুলি ছিল, যার মধ্যে কোচবিহারের জেনকিন স্কুল, ঠিক তেমনি তার অনেক আগেই গড়ে উঠেছিল বীরভূম জেলা স্কুল 9 ডিসেম্বর 1851 সাল। এবং ওই বছর রাঢ় বাংলার সর্বপ্রথম বিদ্যালয় বীরভূম জেলা স্কুল। অর্থাৎ এই সময়টা সাঁওতাল বিদ্রোহের সময় 1855 সাল, এবং তার আগের সময় হচ্ছে বীরভূম জেলা স্কুলের প্রতিষ্ঠা। তৎকালীন রাঢ় বাংলা বিস্তৃত ছিল দুমকা জেলা থেকে পাণ্ডবেশ্বর পর্যন্ত। এটি তখন সাঁওতাল অধ্যুষিত একটি অঞ্চল ছিল। সিউড়িকে কেন্দ্র করে এই অঞ্চল বিস্তৃত হয়েছিল। আমাদের বীরভূম জেলা স্কুল ইতিমধ্যে 175 বছরে পদার্পণ করেছে, এবং সেই 175 বছরে উদযাপনের পাশাপাশি যে বিভিন্ন ধরনের আঙ্গিকের অনুষ্ঠানগুলো, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্রিটিশ আমলে যারা নিজেদের স্বাধীন সংস্কৃতি, যারা নিজেদের স্বাধীন পরম্পরা, যারা নিজেদের অধিকার রক্ষার জন্য গর্জে উঠেছিল, সেই সাঁওতালদের প্রতি সম্মান জ্ঞাপন করা। ব্রিটিশদের নির্মম অত্যাচার, তাদের বাসস্থান, জমি, জীবিকা সব কিছু কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তাদের স্বাতন্ত্র্য বোধ। এবং সেই স্বাতন্ত্র্য বোধ, তার উদাহরণ হলো সাঁওতালদের মাতৃভাষা অলচিকি লিপি। সেই সাঁওতালি ভাষাকে 175 বছরে তারা কিন্তু যথাযথ মর্যাদা দিয়েছে। এই অলচিকি লিপি একটা আগ্রহের বিষয় মানুষের কাছে, কারণ আস্তে আস্তে আজকে আমরা দেখতে পাই এটা একটা স্থায়ী ভাষার রূপ নিচ্ছে। এবং 1851 সালের সেই স্মৃতি বহন করে নিয়ে চলেছে বীরভূম জেলা স্কুল, সেই স্মৃতি বহন করে নিয়ে চলেছে আজকে কোচবিহারের বিভিন্ন ধরনের যে সরকারি বিদ্যালয়গুলো রয়েছে, যেগুলো পরাধীন ভারতবর্ষে বাংলার হেরিটেজ হিসেবে পরিচিত। আজকের উপস্থাপনা বীরভূম জেলা স্কুল।